ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম ২-এর সারোয়ার ও শেরপুর ২-এর বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এমন আদেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। তবে আদেশে বলা হয়েছে, চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফলের চূড়ান্ত প্রকাশ স্থগিত থাকবে। এর আগে সরওয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে জামায়াতের প্রার্থী নুরুল আমিন আপিল বিভাগে আবেদন করেন। ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল চেয়ে নাহিদ ইসলামের রিট খারিজ করেছে হাইকোর্ট। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আমাদেরকে একটু জানাবেন, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অনেকেই আপিলে আসলে তাদের প্রার্থিতা ফেরত পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। তো এই বিষয়ে আসলে সর্বশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, আজকে মূলত যেগুলো ছিল এগুলো আগে থেকেই নির্ধারিত ছিল আজকের দিনে, এবং এইখানে খুব বেশি আপিল বা কিন্তু এখন নেই, কারণ নির্বাচনের আর মাত্র বাকি আছে। বিশেষ করে প্রচারণার আর হয়তো সপ্তাহখানিক সময় পাচ্ছেন সব মিলিয়ে, কারণ 10 তারিখেই হয়তো প্রচারণা শেষ হয়ে যাচ্ছে, 48 ঘন্টা আগে শেষ করতে হবে। তো সেই জায়গা থেকে এরকম একটা সময়, দেখুন ঢাকা 11-র মতো এত গুরুত্বপূর্ণ একটি আসন, যেখানে বিএনপির খুবই শক্তিশালী এবং প্রভাবশালী প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম তিনি প্রার্থী রয়েছেন, এবং অন্যদিকে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম 11 দলীয় জোটের প্রার্থীও তিনি। তো সেই জায়গা থেকে তাদের প্রতিদ্বন্দ্বিতা চলছিল। হঠাৎ করে গতকালকে এই রিটটি দায়ের করেন, এবং সেই রিটের আজকে শুনানি ছিল মেন 11 নম্বর কোর্টে বিচারপতি ফাহমিদা কাদেরের যেই দ্বৈত বেঞ্চ সেখানে। তো সেই জায়গায় আমরা যেটি দেখলাম যে এই যে রিট নাহিদ ইসলামের, সেটি খারিজ করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ঠিক কোন গ্রাউন্ডে এটি খারিজ হলো। দেখুন, এই দুই পক্ষের আইনজীবীরা এখানে ব্রিফিং করেছেন, এবং সেইখানে উঠে এসছে যে মূলত নাহিদ ইসলামের পক্ষ থেকে যে রিট দায়ের করা হয়েছিল, সেখানে অভিযোগ করা হয়েছে যে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম তিনি ভানুয়াতুর দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ সেখানেরও নাগরিক এবং বাংলাদেশেরও নাগরিক। বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু দ্বৈত নাগরিকত্ব থাকার কেউ বাংলাদেশের জাতীয় নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে বা নির্বাচন করতে পারেন না, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য তারা, যদি কারোর অন্য দেশের নাগরিকত্ব থাকে। তো সেই জায়গা থেকে তারা রিটটি করেছিলেন আদালতে। তাদের প্রতিপক্ষ যারা, অর্থাৎ ডক্টর কাইয়ুমের পক্ষে যারা আইনজীবী ছিলেন, এখানে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ছিলেন, অ্যাডভোকেট আহসানুল করিম সহ বড় আইনজীবীরা তার পক্ষে ছিলেন। তারা আদালতকে দেখিয়েছেন যে যুক্তিতে তারা এটিকে দাবি করছেন, সেটির কোনো এক্স্যাক্টলি কোনো কংক্রিট তথ্য তাদের কাছে নেই যে আসলেই তিনি নাগরিক কিনা। তারা নিউজে দেখেছেন, সামাজিক মাধ্যমে এ ধরনের একটা অভিযোগ দেখেছেন, সেটি দেখে একটি রিট চলতে পারে না। দ্বিতীয়, এমন একটি সময় এই রিট যখন অনেক আসনের ব্যালট পেপার কিন্তু ছাপানোর কাজ শেষ হয়ে গেছে, নির্বাচনের সামগ্রিক যেই কার্যক্রমের প্রস্তুতিও সম্পন্ন হয়ে গেছে, এরকম সময় এসে একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে, সেরকম একটি উদ্দেশ্য নিয়ে এসে নাহিদ ইসলামরা তারা রিট করেছেন। সেটি তার পক্ষের এই ডক্টর কাইয়ুমের পক্ষের আইনজীবী তারা আদালতকে বলেছেন, এবং আদালত এক পর্যায়ে সমস্ত দুই পক্ষের শুনানি শেষে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ ডক্টর কাইয়ুমের এই মুহূর্তে নির্বাচন করতে কোনো আর বাধা নেই। আর নাহিদ ইসলামের পক্ষে যারা আইনজীবী আজকে আদালতে মুভ করেছেন, তারা কিছুক্ষণ আগে বলেছেন যে তারা মূলত এটা সত্য যে তারা অভিযোগটি দেখে, বিভিন্ন জায়গায় খবরে দেখে তার বিরুদ্ধে এই রিটটি দায়ের করেছিলেন। এখন যেহেতু হাইকোর্ট ডিভিশন রিট খারিজ করে দিয়েছে, তারা এর বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাবেন। আরেকটি তথ্য, আপনি যেমনটা খবরে বলছিলেন যে দেখুন, আরও 2-3 জন প্রার্থী, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 2, শেরপুর 2-এ যে বিএনপির প্রার্থীরা রয়েছে, তাদের প্রার্থিতায় নির্বাচন করতে কোনো ধরনের বাধা নেই, এবং প্রার্থিতার বৈধতা সর্বশেষ কিন্তু অ্যাপিলেট ডিভিশন আজকে দিয়েছে। সেইখানে একটা গুরুত্বপূর্ণ আদেশ আছে যে তারা জিতলেও তাদের যে জয়ী হওয়ার যে ফল প্রকাশের যে কার্যকারিতা, সেটি স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত না এই আপিল নিষ্পত্তি হবে। যদি আপিলে শেষ পর্যন্ত দেখা যায় যে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা হয়ে গেছে, তাহলে এই 3টি আসনের দ্বিতীয় পজিশনে যিনি থাকবেন, অর্থাৎ সেকেন্ড যিনি হবেন এমপি প্রার্থী যিনি সেকেন্ড পজিশনে থাকবেন, ফলাফলে তিনি কিন্তু পরবর্তীতে সংসদ সদস্য নির্বাচিত হবেন। সুতরাং সেই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ, অন্তত ওই 3টি আসনের জন্য। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। হাইকোর্ট চত্বর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।